জুলাই সনদে মোট ৮৪টি বিষয়ের মধ্যে ৪৭টি সাংবিধানিক আর ৩৭টি আইন বা নির্বাহী আদেশে বাস্তবায়নের। অর্থাৎ হ্যাঁ বিজয়ী হলে ৪৭টি বিষয়ের সংস্কারের জন্য প্রয়োজন পড়বে সংবিধান সংস্কারের, বাকি ৩৭টি কার্যকর হবে নির্বাহী আদেশে। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংবিধানে পরিবর্তন আসবে ভাষা, জাতি ও মৌলিক অধিকারে। বর্তমানে সংবিধানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই। জুলাই সনদ কার্যকর হলে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, তবে অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেয়া হবে। সংবিধানে বাংলাদেশের নাগরিকরা এখন বাঙালি জাতি হিসেবে পরিচিত। জুলাই সনদে পরিচয় হবে বাংলাদেশি। বর্তমানে সংবিধান সংশোধনে সংসদের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা দরকার নেই গণভোটের। জুলাই সনদে সংসদের নিম্নকক্ষের ২/৩ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা দরকার, এবং সংবিধানের ৮, ৪৮, ৫৬ এবং ১৪২ অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লাগবে গণভোট। বর্তমান সংবিধানে ৭-এর ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান আছে। জুলাই সনদে এটি রহিত করা হয়েছে। বর্তমান সংবিধানের মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। জুলাই সনদে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদে যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা। সংবিধানে বর্তমানে ২২টি মৌলিক অধিকার রয়েছে। জুলাই সনদ কার্যকর হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও যুক্ত হবে মৌলিক অধিকারে। বর্তমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এ সময় স্থগিত হয় মৌলিক অধিকার। জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন লাগবে, যাতে বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতি থাকতে হবে। জরুরি অবস্থার বেলায় খর্ব করা যাবে না মৌলিক অধিকার। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচন হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভোটে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। জুলাই সনদ অনুযায়ী এর বাইরেও জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে ২/৩ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন। জুলাই সনদে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষেরই ২/৩ ভোটের প্রয়োজনীয়তা রাখা হয়েছে। বর্তমানে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি। জুলাই সনদে শুধু ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানে প্রধানমন্ত্রীর পদের কোনো নির্ধারিত মেয়াদ নেই। জুলাই সনদে বলা হয়েছে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বর্তমানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকায় কোনো বিধিনিষেধ নেই। জুলাই সনদে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। বর্তমান সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি এই সরকারের প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল ও দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে সরকার গঠন করা হবে। স্বাধীনতা পরবর্তী থেকে এক কক্ষ বিশিষ্ট সরকার থাকলেও জুলাই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সরকার গঠনের কথা বলা হয়েছে। বর্তমান সংবিধানে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। জুলাই সনদে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। বর্তমান সংবিধানে বিদেশের সাথে চুক্তিতে সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। জুলাই সনদে বিদেশের সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদনের প্রয়োজন হবে। বর্তমান সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন। জুলাই সনদ বাস্তবায়ন হলে এই অনুচ্ছেদ সংশোধন হয়ে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে আপিল বিভাগ থেকে। সংবিধানে থাকলেও এখন পর্যন্ত ন্যায়পাল নিয়োগ দেয়া হয়নি। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে ৭ সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ দিতে হবে। তবে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণভোটে হ্যাঁ বিজয়ী হলেও জুলাই সনদ কার্যকরে সংবিধান সংশোধনের বিষয়ে তৈরি হতে পারে জটিলতা। যে সংবিধানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আপনার সংশোধন হয়েছে কিনা, সেই প্রক্রিয়া যদি সংশোধন না হয় বাতিল হয়ে যাবে। পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে, সপ্তম হয়েছে, অষ্টম হয়েছে, 13 হয়েছে, 16 হয়েছে এবং 15ও আংশিক হয়ে গেছে। এই কনসিকুয়েন্সটা মাথায় রেখে আপনি করবেন, যারা করবেন ওই কনসিকুয়েন্সটা মাথায় রাখতে হবে। ৪৭টি সাংবিধানিক সংস্কারের বাইরে ৩৭টি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে এসব সংস্কার বাস্তবায়ন হবে আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে।
এর মধ্যে রয়েছে আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটি সমূহ ও সদস্যদের বিশেষ অধিকারের সীমা এবং দায় নির্ধারণের অঙ্গীকার থাকছে জুলাই সনদে। আছে বিচারকদের জন্য অবশ্য পালনীয় আচরণবিধি, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, সাধারণ শিক্ষা ও স্বাস্থ্য গঠন। ভৌগোলিক অবস্থানের বিষয় মাথায় রেখে কুমিল্লা ও ফরিদপুরকে দুটি সাংগঠনিক বিভাগ গঠন করার কথাও বলা হয়েছে জুলাই সনদে।